তুমি কি বলেছো এটা? কি বলেছ? ধুতি, জোরে বলে একটু। তুমি ধুতি পরেছ? ভালো লাগছে ধুতি পরে? তাই কতটা ভালো লাগছে? কত বয় দেখাও, উঠে দেখাও, দাঁড়াও, দেখাও দেখাও কেমন লাগছে। এই যে আমার মাম্মাম কি বলেছে? ধুতি বলেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অ্যান্ড লাঞ্চ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আর এই যে আমি এখন দেখতে পাচ্ছি আমার বিছানার উপরে সব জিনিস ছড়ানো। আর আমার মাম্মাম, এই যে আমার মাম্মাম এদিকে আসো। মাম্মাম তুমি কী পড়েছো? ধুতি পড়েছে আমার মাম্মাম, ধুতি পড়েছে। মাম্মাম এসেছে আমাদের বাড়ি ঘুমানোর জন্য। তো এসে দুবার হিসু করা হয়ে গেছে অলরেডি। এই যে এখানটায়, এই জায়গাটা একটু হিসু করে ভিজিয়েছে। একবার অলরেডি করা হয়ে গেছে বিছানাতে, তাই তো। আর একবার বাইরে গিয়ে বলছে, দেখো দুষ্টুর হাসিটা, দেখো 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 দুষ্টু কীভাবে হাসছে, লজ্জাও করে না। ছি 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 ছি, জামাই বাড়িতে এসে যায় এইভাবে হিসু করে শাশুড়ি বিছানাতে। ছি। বন্ধুরা চলো আমি কী করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে কি তুমি যাবে? ও আমার সাথে যেতে চায়, তো চলো ওকে নিয়ে যাই সঙ্গে করে, বাইরে যাই। তাহলে সুইচটা বন্ধ করে দিই, তো পাখাটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখো এই জায়গাতে মাম্মাম করেছে হিসি, তো এখান থেকে ওর প্যান্ট ট্যান্টগুলো দিয়ে ঢেকে রেখেছে ও। আর চলে আসলাম আমরা বাইরে। এই যে দেখো এখানটায় বসে গেছে ভাত, আর এখানটায় হচ্ছে ডিম সেদ্ধ। তো আমি এখন করবো হচ্ছে ডিমের কারি। তো বেশি কিছু একটা করবো না, তো মশলাটা করতে হবে। আর মাম্মাম খুব লেগে গেল, ও লেগেছে, আমারও লেগেছে। আমাকে একটু সাট করে দাও, সাট করে। ও সাট। তো মাম্মা মামাকে একটু সাট করে দিল, একটু লেগে গেল মাথায়। আমার দুট্টু খুব, ওর মাথাটা খুব শক্ত। ওর দাদার মাথা পাথরের মতন শক্ত, আবার আমার মাম্মামের মাথাটা পাথরের মতন শক্ত। তো ওইদিকে দেখতে পাচ্ছ ভাত বসে আছে, বলে দিলাম। আর এখন আমি যাবো, ভাতটা হচ্ছে হোক, ওর মতন আস্তে করে দিয়ে যাচ্ছি। আর আমি আসছি স্নান টান করে, তারপরে ডিমের কারিটা রান্না করবো। এই দুষ্টু, খুব দুষ্টু, এটা আমাদের খুব দুষ্টু মাম্মাম। তো মাম্মাম ধুতি পড়েছে আজকে, তাই না? তুমি কি ঘুমাবা? তুমি ঘুমাবা না? তো ঘুমাতে এসেছে, তো কখন ঘুমাবে জানি না, তাই তো। তো চলো ফিরে আসতে একটু পরে। তো বন্ধুরা চলে এসেছি ঘরে। আর এই পাখাটা একটু চালু করে দিই। আর মাম্মামকে চেষ্টা করি, মাম্মাম ঘুমাবে না, কিন্তু ও না ঘুমালেও না খুব অসুবিধা। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখন আমি চলে আসলাম ঘরে, আর মাম্মামকে নিয়ে, তো মাম্মামের মাথাটা আছড়ে দিলাম। আর এখন ওকে নিয়ে ঘুম পাড়াবো। তো দেখি চেষ্টা করি ওকে ঘুম পাড়ানোর। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, ঘুমাচ্ছিল না। তো এবার আমি ওকে নিয়ে শোবো। তো এদিক ওদিক পাল্টি করে শোয়াচ্ছি, তাও কিছুতেই ও ঘুমাচ্ছে না। তাহলে অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এইদিকে পুতুল, এইদিকে পুতুল, আর খুব দুষ্টুমি করছে। তো এখন আমি ওর বাধ্য হয়ে থাকতে না পেরে আমি ওর পাশে শুয়ে পড়লাম। তো শুয়ে ওকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আর এইদিকে দেখো ও ঘুমানোর নাম নেই, পুতুল নিয়ে খেলছে। তো পুতুলটা যেই পড়ে গেছে আর অমনি ঘুম থেকে উঠে পড়েছে, মানে ঘুম থেকে না, শুয়েছিল, উঠে পড়েছে। তো ওকে আমি একটু ভয় দেখাচ্ছি, তাতেও ভয় পাচ্ছে না। তারপর কোনো রকম ওকে নিয়ে আমি শুয়ে পড়লাম। তো দেখো ও কীভাবে ঘুমাচ্ছে দুষ্টুটা। তো অনেকক্ষণ ওর মাথার উপরে হাত দিয়ে নাড়তে তারপরে অনেকটা পরে ঘুমিয়ে গেল। আর ঘুমিয়ে যখন যাই তো কত শান্ত হয়ে যায় বাচ্চাটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমার মাম্মাম এখন ঘুমিয়েই পড়েছে। তো আমি আস্তে আস্তে মাম্মামের পাশ থেকে উঠে পড়বো। তো দেখো একবার এপাশ একবার ওপাশ, মানে ঘুমাতে যে এত কষ্ট। তো মাম্মাম ফাইনালি ঘুমিয়ে পড়লো। আর এখন আমি আস্তে আস্তে উঠে পড়বো, কারণ বাইরে আমার অনেক কাজ আছে। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা ফাইনালি মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে দেখো অনেক কষ্টের পরে মাম্মামের ঘুমিয়ে পড়েছে। তো আর আমি এখন যাই দেখি আমার ওদিকে রান্নার অবস্থাটা কেমন। তো বন্ধুটা দেখতে পাচ্ছি এখানে গ্যাসটা একদম স্লো করে দিয়ে গেছিলাম। আর যে ডিমটা সেদ্ধ হয়ে জলটা অনেকটা শুকিয়ে যাচ্ছে, ভাতের চালটা গরম হয়ে এসেছে। তো চলো, এই যে দেখো এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর ঘুমের মধ্যেও হাসছে। হয়তো ওই শব্দটা না, এটা কিছু একটা দেখছে। দেখো কি সুন্দরভাবে ঘুমাচ্ছে আমার মাম্মাম। তো বন্ধুরা এখানটায় দেখতে পাচ্ছ যে আমি রান্না বসিয়েছি যে ডিম কষা। তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি আজ রান্না করলাম গরম গরম ভাত আর ডিম কষা। তো এর কালারটা দেখতে খুবই সুন্দর হয়েছে। তো ভাবছি যে একটু জল দেবো কি দেবো না। তো ইচ্ছা আছে যে জলটা না দিয়ে রাখবো, কারণ আলুটা অনেকটাই ভাজা করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, একদম নরম হয়ে গেছে। তো এটা একটু হালকা করে ঢেকে দেবো, দিয়ে আঁচটা কমিয়ে রেখে দেবো, তারপরে নাড়িয়ে দেবো।
তো বন্ধুরা এখানটায় নিয়ে নিয়েছি ভাত, আর এই দিন দেখো নিয়েছি যে ডিম কষা, তো ছোট্ট ছোট্ট করে আলু দিয়েছিলাম। তো এখন আমি এটা দিয়ে খাবো। তো চলো দেখি কেমন হয়েছে খেতে। অনেকটাই গরম আছে, কেবলমাত্রই নামিয়ে নিয়ে আসলাম। তো চলো। খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, বেশ ভালোই লাগছে। গরম ভাতের সাথে ডিম কষা জমে একেবারে ক্ষীর। তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এই যে বৃষ্টি হচ্ছে, আর এই যে দেখতে সেদিকে কাজ হচ্ছে। তো এখানটা হবে আমাদের পাড়ার মন্দির, তো কীর্তন হয়। তো সেই কীর্তনের মন্দিরটা হবে এই ক্লাবের এই জায়গাটাতে। আর যে ছাতি নিয়ে যাচ্ছে না, তো যাবো পার্লারে, তো যাবো আমি হচ্ছে মাসির বাড়িতে। তো চলো দেখতে না, আমরা বাজার করতে তো আসিনি। হ্যাঁ না না, বিনস নেওয়া বিনস এখন ওরা করছি বাড়িতে আসো, তারপরে পয়সা দিয়েছিস? পয়সা কোথায় দিলাম? তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে গেছিলাম বাজারে, তো বাজার টাজার করে আসলাম, মাছ টাছ নিলাম, সবজি নিলাম। আর এই যে চলে এসেছি ঘরে, দেখতে পাচ্ছ জামা কাপড়ের গাদা। তো যেহেতু বেড়াতে যাবে সব গুছিয়ে থেকে কমপ্লিট করে বেরোবো। তো চলো। তো বন্ধুরা এই যে আমার মাম্মা এখানে দাঁড়িয়ে আছে। পাগলি এ পাগলি এ পাগলি এ পাগলি, আমার মামি দিকে আসো, ঘুঘু কে উঠবে। এ ঘুঘু সই, আসো 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 আসো। বাবা আমার মাকে বকেছে তাই রাগ হয়ে গেছে। অ্যাঞ্জেল চলে, অ্যাঞ্জেল চলে, আইতে আয়, অ্যাঞ্জেল চলে আয় আমার কাছে। আসো মা, আসো আমার মামা, তুমি তো আমার শোনা এদিকে আসো। আমার শোনা এদিকে আছে আমার কাছে। আমার শোনার কত না হয়েছে রে, ওই বাবা। এ শোনা এ শোনা, ঠিক আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি এখন স্টেশনে। তো তাড়াহুড়ো করে একা একা শাড়ি পরেছি, তো শাড়ির পিনটা ঠিক করে করতে পারিনি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে আমি আছি, আমার মেয়ে আছে, তো বসে আছি এখানটায়। আর স্টেশনে এসে অনেকের সাথেই দেখা হয়ে গেল। তো মেয়েকে বলছি কি রে কেমন লাগছে, তো মেয়ের অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা, আর আমারও অবশ্য ছিল। আমার ইচ্ছা না থাকলে হয়তো কখনো সম্ভব ছিল না। আর মেয়ে অনেক দিন ধরে যাবে যাবে করছিল, আর মাসিরা অনেকবার ফোন করে ডাকছিল। তো চলো দেখো, তোমরা ট্রেনটা চলে এসেছে ফাইনালি। তো ট্রেনে উঠে পড়েছি, আর এই যাচ্ছে ট্রেনের ভেতরে, দেখতেই পাচ্ছ। আর এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে দিয়ে। তো চলো আমাদের বাড়িটা তোমাদের সাথে একটু দেখাই। আমাদের বাড়ির পাশ দিয়ে একদম রেল স্টেশন, সরি, আমাদের বাড়ির পাশেই রেল লাইন। তো এইবার দেখতে পাবে আমাদের বাড়ি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ রঙের একটা বাড়ি, এই যে হলুদ রঙের, ওটাই আমার বাপের বাড়ি। আর আমাদের বাড়িটাও তার সামনে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ির পাশ দিয়ে, অনেক দূরে, মানে মামার বাড়িতে। তো চলো এবার আমি সিটে এসে বসে বললাম। তো মা দাঁড়িয়েছিল দেখলাম। তো আমরা যখনই কোথাও যাই বাড়ির পাশ দিয়ে, তো আমরা তখনই এসে আমরা বাড়ি থেকে এসে বাইরে দাঁড়িয়ে থাকি। তো দেখা হয়ে গেলে ট্রেনটাতেই চলে যাই, তারপর আমরা সবাই বাড়ি চলে আসি। তো তখন এসে আমরা বলা বলি করি, কে দেখেছিস, কেউ দেখতে পাই কেউ দেখতে পাই না, যেরকম আমি তো দেখতেই পাই না এখন সেইভাবে। আর ট্রেনটা যখন পাশ দিয়ে চলে যায় না, মানে চোখের জিনিসে এখন নাচতে চোখের পাওয়ারটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে দেখতে আমরা চলে আসলাম রানাঘাটে, পৌঁছে গেলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এখন আমরা ঢুকছি হচ্ছে রানাঘাট স্টেশনে। তো এখানটায় ট্রেনটা কিছু টাইম দাঁড়াবে। তো এখানটায় ট্রেনটা প্রায় 10 মিনিট মতন হয়তো দাঁড়াবে, 10-5 মিনিট দাঁড়াবে। তো এখান থেকে আবার ট্রেনটা ছাড়বে পুরো লেটে। তো এখান থেকে আমরা এখন ট্রেনে বসে কোথাও যাবো না, তো ঢুকে পড়েছি। আর এখানটায় দেখছি যে কত লোক রেল লাইনের মাঝখান দিয়ে জিনিসপত্র নিয়ে পারাপার করছে। তো ভালো বন্ধুরা, এভাবে যদি চলাফেরা করে অনেকটাই রিস্ক, কিন্তু ওদের আবার সুবিধাও আছে, তার জন্য মতো করে। আমার দেখে একটা ভয় লাগছিল যে বাইরের যদি ট্রেনটা চলে আসে। আর এই যে আবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি বানপুরে। তো আর একটু পরে নেমে পড়বো। তো চলো হলো হলো পারবা। অসুবিধা হচ্ছে পয়সা দেওয়া ফাইনালি চলে আসলাম বানপুরে। তো এই যে ট্রেনটা পুরো স্লো হয়ে গেছে, আর চলে এসেছি। আর
চলে আসলাম হচ্ছে বানপুর স্টেশনে। আর ট্রেনটা একদম স্লো হয়ে গেছে, ট্রেন থেকে এখন নেমে পড়বো আমরা। তো মেয়ে আগে চলে গেছে, মেয়েকে বলছি ভালো করে ধর নড় করে, ট্রেনটা হঠাৎ থমকে গেলে পরে তখন পড়ে যেতে পারে। তো মেয়ে হচ্ছে নেমে পড়ছে এখন, আমি আর মেয়ে ব্যাগটা নিয়ে নেমে পড়লাম। তো স্টেশনে নেমে দেখছি যে এখানটায় প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে, স্টেশনে জলটা জমে আছে। তো ভাবলাম ব্যাগটা একটু নামাই। তো নামাতে গিয়ে দেখছি যে শুকনো সেভাবে কোথাও নেই। তো মোটামুটি একটা সাইড থেকে হালকা শুকনো দেখে রাখলাম। আর শাড়ি পরে এসেছে, খুবই অসুবিধা হচ্ছে। আর মেয়েকে মাসিকে ফোন করলাম, তো মাসি আসবে দেখতে। তো মেয়েকে বললাম চল যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, চল আমরা দুজন হাঁটতে হাঁটতে যেতে থাকি। আর একদম পাশেই মামার বাড়ি, তো চলো যেতে যেতে কথা হবে। তো বন্ধুরা চলে এসেছি মাসির বাড়িতে, আর এই যে এসে পৌঁছে গেছে। আর মেয়ে যে ট্রেন থেকে কিনেছিল লেবু, তো সেটা খাচ্ছে। আর এই যে বসে আছি।